স্যার রেকর্ডিংটা দেখলে স্যার প্র্যাকটিস করা যাচ্ছে বাড়িতে তো একটু। করা যাচ্ছে তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি স্যার, খুব লাস্ট 4-5 সুবিধা দিন হয় করছি। আর কি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে করে দেওয়া সুবিধা হবে। হয় নো, আর কি স্যার। আমি রেকর্ডিং চালু করে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার এই যে 210টা হলো, কেন হলো না? আগের ভ্যালুটা 175 ছিল, গ্রেটার দেন 200 তো নয়, সেই জন্য হাইলাইটেড না, ছিল না। ঠিক। হ্যাঁ, তো আমরা এখানে হ্যাঁ। এটাকে আরেকবার চেঞ্জ করে দিই, 175 করে দিই, ব্যাক টু নর্মাল। আচ্ছা, এবার এইটাকে আমার এই মাল্টিপল রোজ এর উপরে করতে হবে। হ্যাঁ। অভিরূপের করা হয়েছে এগুলো? স্যার এক সেকেন্ড স্যার, আমার খুলছে, এক সেকেন্ড দাঁড়ান একটু। আচ্ছা, প্রীতম, ডিড ইউ ট্রাই দিস? প্রীতমের হয়েছে? হ্যাঁ স্যার, এগুলো হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এবার এই সব কটা কন্ডিশনের উপরে ড্র্যাগ করলাম। এই কন্ডিশনটা কিন্তু এর উপরে নেই, কন্ডিশনটা আছে অন অ্যাকচুয়াল। তাহলে আমাকে অ্যাকচুয়ালটার উপরে এটাকে ড্র্যাগ আউট করতে হবে। এ ফিল করে দিচ্ছে। তাহলে কি করতে হবে আমাকে? আমাকে যে কন্ডিশনটা আছে ফরম্যাটিং এর, আমাকে পুরোটার উপরে করতে হবে। বোঝাতে পারলাম? এই যে কন্ডিশনাল ফরম্যাটিংটা এখানে কি আছে? হাইলাইট সেল রুলস, গ্রেটার দ্যান কে, এটা আছে গ্রেটার দ্যান আমাকে বাজেটের যে সেলটা আছে, which is L6, L6। তাহলে আমি যদি এটাকে এবার ড্র্যাগ করি, এই পুরোটা কেন ফিল হয়ে যাচ্ছে? এখানে আনাদার অপশন হচ্ছে এই যে এই এখানে এও একটু ক্লিক করলে এখানে একটা অপশন দেবে ও। ফরম্যাট পেন্টার দিয়ে দেখ। ডবল ক্লিক করলে 175 এর উপরে। হ্যাঁ, ওইটাতে ও কি করছে, এই ডবল ক্লিক করলে এই কর্নারটাতে আমাকে করতে হবে বেসিক্যালি, ও পুরোটা কপি করে দিচ্ছে। এই যে এখানে এই যে কপি সেলস হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ফিল ফরম্যাটিং অনলি হবে। এই যে বোঝা গেল? যেখানে এইটা বেশি সেটাই, আবার এইটা ভুল হলো, এটা হলো না, কারণ এইটা 250 তো 350 থেকে বেশি নয়, এটা বেশি, এইটা বেশি। এইটা কেন হলো আমাদের তখন কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখতে হবে। ও গ্রেটার দ্যান 250 করেছে, 250 করলে তো হবে না। ওকে ওকে আমাদের যে কন্ডিশনটা আছে কন্ডিশনাল ফরম্যাটিং এ, আমাকে রুলসটা ওকে বলে দিতে হবে যে গ্রেটার দ্যান L6। এই গ্রেটার দেন L6। এবার যখন আমি এটাকে এটা বারবার এই 250টাতেও ফ্রিজ করে দিচ্ছে। এটা যেরকম হাইলাইট সেল রুলস গ্রেটার দেন $6। ও, এটা ইকুয়াল টুটা দিচ্ছিলাম না। আচ্ছা, তাহলে আমাকে যেটা এখানে করতে হবে, ও তো এই কন্ডিশনাল ফরম্যাটিং এ এটাকে এটাকে ফ্রিজ করে দিচ্ছিল $6, ওটা না করে আমাকে যেটা করতে হবে L6। তাহলে
ঠিক আছে? তো আমার এই যখন স্যার কন্ডিশনস ইকুয়াল টু L6 দিলে আসবে তাই? হ্যাঁ হ্যাঁ ইকুয়াল টু L6 গ্রেটার দেন, সরি ইকুয়াল টু তো নয়, গ্রেটার দেন হবে এটা কন্ডিশনটা। হাইলাইট সেল রুলস, এটা গ্রেটার দেন, এও তো গ্রেটার দেন কন্ডিশনই করছি। গ্রেটার দেন হোয়াট? হ্যাঁ গ্রেটার দেন এইটা যেটা ইকুয়াল টু L6 করেছে। এবার এই L6টাকে যদি আমি হার্ড কোড করে তুলে দিই তাহলে ও কি করে, ও এটাকে সব সময় এইটার সঙ্গে কম্পেয়ার করবে, which is not what I want. ও সব সময় তখন ও L6 এর সঙ্গে কম্পেয়ারটা করবে, রাইট? কিন্তু আমি তো ওই L6 এর সঙ্গে কম্প্যারিজনটা চাই না। আমি যদি এইখানে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং ম্যানেজ রুলস এর এটায় যাই, হ্যাঁ ওকে করলাম, আমি আরেকবার করে দিচ্ছি। হাইলাইট সেল রুলস গ্রেটার দেন L6, তাহলে আমার এখানে হাইলাইট সেল রুলস গ্রেটার দেন, সরি আমি এবার এই ম্যানেজ রুলসে যাই। ম্যানেজ রুলসে গেলে এডিট 6 L6 গ্রেটার দেন ইকুয়াল টু L6 আছে, ঠিক আছে? এবার যখন আমি এটাকে ড্র্যাগ আউট করব, ফিল ফরম্যাটিং অনলি করব, ও তখন এই কন্ডিশনটা দিচ্ছে, ঠিক আছে? এবার যদি আমি ম্যানেজ রুলস করে দেখি তাহলে আমার এখানে কন্ডিশনটা এইভাবে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে? আর বাকিগুলো করা হয়েছে? হ্যাঁ স্যার বাকিগুলো হয়েছে? মোটামুটি পেরেছি। আচ্ছা, ইয়েস স্যার, ইয়েস স্যার, অভিরূপের হয়েছে? ইয়েস স্যার, হ্যাঁ আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আর আমরা তাহলে আজকে নেক্সট স্টেপের দিকে এগোই। আগের দিন আমরা যেখানে স্টপ করেছিলাম যে এরকম একটা আমাদের নর্থ সাউথ ইস্ট, আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট একটা আমি এটাই খুলি, যাকে এটা দেখাচ্ছে না, আমি একটু কুইকলি এটা করে নিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা এবার একটু জিজ্ঞেস করি যে আমরা এখানে এরকম ভ্যালিউজ দিয়েছি, আমি এরকম ভাবে ভ্যালিউসটা এই 100 200 300 আমি ইন আ সিরিজ অফ 10 ইনক্রিমেন্ট করতে চাই, যে আমার ভ্যালুটা এরকম হবে 110 210 310 410, আবার এটা 120, এটা 220, এটা 320, এটা 420. What is the easiest way to do it? Any idea? Everyone? হ্যাঁ, এটা প্রিভিয়াস সেল প্লাস 10 ফর্মুলা দিয়ে তারপর ড্র্যাগ করলে। ওকে, আর এটার জন্য তো আমাকে আগে একটা প্রিভিয়াস এটা করতে হবে, রাইট? চারটে দুটো তিনটে ভ্যালু দিতে হবে,
তারপরে ফর্মুলাটা Right. দিতে পারবো যদি আমার কাছে দিতে পারবো, একটা right. রোই থাকে। প্রীতম, এনি আইডিয়া? এটা অ্যাবসলিউট সেল মানে সেল রেফারেন্সিং থেকেই করতে হবে, মিক্সড সেল রেফারেন্সিং আর অ্যাবসলিউট সেল রেফারেন্সিং কে মিক্স করে, কিন্তু এটা আমার মনে হচ্ছে, বাট অ্যাকচুয়াল মেথডটা আমার জানা নেই। ওকে, আর একটা হচ্ছে যে যদি ড্র্যাগ করে নিয়ে হ্যাঁ। তারপরে ওই ফিল সিরিজ যেটা আছে, আমাকে ফিল বলে একটা ফাংশন আছে যেটা হচ্ছে কি এরকম, সাপোজ আই ওয়ান্ট আপ টু এই 100 থেকে আই ওয়ান্ট আপ টু 200, বা 100 থেকে আই ওয়ান্ট আপ টু 1000, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, আমি এরকম হাইলাইট করব যতগুলো আমার দরকার, কোনো ফর্মুলা দিলাম না, কিচ্ছু করলাম না, আমি খালি জাস্ট কি করলাম, এইগুলোকে হাইলাইট করে দিলাম, ঠিক আছে, যতটা দরকার। এখানে লেটস সে ভ্যালুজ আছে কত অবধি, আপ টু 422, তো আমি 10 করে ইনক্রিমেন্ট করব বলেছি, তাহলে 10 করে যদি ইনক্রিমেন্ট করি, ফিল করব, সিরিজে যাব, এইখানে আমার লিনিয়ার গ্রোথ আছে, আই ওয়ান্ট ইট ইন দ্য রোজ, আমার 10 করে ইনক্রিমেন্ট হবে, এন্ড আই উইল সে ওকে। তাহলে কি হলো, এই রোটা ইনক্রিমেন্ট হলো। If I want the columns to be incremented, I have to go to fill series columns increment of 10 and say okay. Easy. কি করলাম দেখা যাচ্ছে, 100, হ্যাঁ স্যার 110, 120, 130 এইভাবে অল দ্য ওয়ে যতটা আমি হাইলাইট করেছি ও অতটাই করে দেবে। বোঝা গেল? আরেকবার করি। আমার কি ছিল, আমার এখানে একটা ভ্যালু আছে, ইট ক্যান বি এনি ভ্যালু, এখানে তো 100 ছিল, সাপোজ আই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম 10 করে আমি হাইলাইট করব যতটা আমার দরকার। ফিল বলে এখানে ডান দিকে অটো সামের ঠিক নিচে একটা অপশন আছে, ফিল করব, সিরিজে যাব, সিরিজে গিয়ে ফিল ইনক্রিমেন্ট অফ 10 হতে পারে, 5 হতে পারে, এনি নাম্বার, 1 2 3 4 এনি নাম্বার, ওকে করলাম, ও আমাকে এরকম ভাবে ফিল করে দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইটা Yes, যে sir. আমরা অনেক সময় এই জিনিসটা করি, Yes, sir. 1 2 3 এই সিরিজটা তো হুম। সবাই নিশ্চয়ই জানা আছে, করে আমরা এরকম ক্লিক করে দিই বা ড্র্যাগ করি, হ্যাঁ বেসিক্যালি ওই জিনিসটাই করছে, ও ইন্টারনালি ফর্মুলাটা করে দেয়। তো আমরা এটাকে এইভাবেও করতে পারি যে আমি 1 থেকে করব, আমি যতটা আমার দরকার হাইলাইট করলাম, লেটস সে আই ওয়ান্ট আপ টু 200 বাট আই হ্যাভ সিলেক্টেড 206, তাহলে আমি কি করব, ফিল সিরিজ ইনক্রিমেন্ট অফ 1, স্টপ ভ্যালু হচ্ছে 200, তার মানে গো আপ টু 200, ও কি করবে 1 2 3 4 করে ইনক্রিমেন্ট করে করে ইট উইল গো এন্ড স্টপ অ্যাট 200, 200 নিজে থেকে স্টপ করে যাবে, ইভেন দো আই সিলেক্টেড 210 সেলস। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর। হ্যাঁ, তো এই সিরিজে ফর ইনস্টেন্স যদি পরে মানে কোনো নাম্বার ফর ইনস্টেন্স চেঞ্জ হয়, মানে 10 এর জায়গায় যদি কোনো নাম্বার চেঞ্জ হয়, তাহলে কি সিরিজটা এফেক্ট হবে? এই 10 এর বদলে আমি কি করব, 120 করে দিলাম। ওকে, ও কিন্তু ইন্ডিভিজুয়াল সেলে ভ্যালুটা পুট করেছে, ও কিন্তু ফর্মুলা পুট করেনি। কারেক্ট, রাইট। ফর্মুলা পুট করলে কিন্তু এফেক্ট করে যেত, তাই না? এইখানে যদি আমার 11টা থাকতো 10 প্লাস 1, 10 কে যদি 120 করতাম তাহলে 121 হয়ে যেত, কারেক্ট। ও কিন্তু তা করলো না।
প্রিটি স্মার্ট। সবাই বুঝতে পারলো? অভিরূপ বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আমাদের ম্যাথমেটিক্সে যেরকম এপিজিপি সিরিজ নিশ্চয়ই পড়া আছে সবাইরই, স্কুলে হ্যাঁ কলেজে আমরা পড়েছিলাম। দ্যাট ইজ হোয়াট ইট ইজ ডুইং, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যে ইনক্রিমেন্টটা দিচ্ছি ও সেইভাবে বাড়িয়ে দিচ্ছে। Another way to use it is, suppose I want a series, আমি বেশি ভ্যালু দিচ্ছি না, it can be as many values as you want, এইটাকে আমি গ্রোথ করব, মানে মাল্টিপ্লাই করব, ইনস্টেড অফ অ্যাড আই ওয়ান্ট টু মাল্টিপ্লাই ইট, তাহলে হয়ে যাবে লিনিয়ারের বদলে নেক্সট অপশন হচ্ছে গ্রোথ। আমি এটা গ্রোথ করে এটা 2 টাইমস করে দেবো। বোঝা গেল? স্যার এখানে তাহলে আমাদের অ্যাপ্লিকেশন কি, আমরা যদি ইনফ্লেশন রেটকে প্রেডিক্ট করতে চাই তাহলে আমরা কি এটাকে ইউজ করতে পারি? ধরুন আমাদের আজকে ইউজটা তো আমাদের উপরে, হাউ আই ওয়ান্ট টু ইউজ ইট, তাই না? সেটা মানে ধরুন আমি 7% ইনফ্লেশন রেট ধরে যদি আমি আসছে 10 বছরের আমি যদি কোনো কস্টকে প্রেডিক্ট করতে চাই তাহলে আমি কি করে করব? মানে ধরুন আজকে আমার বেস রেট আমার এক্সট্রাপোলেশনের মতন আর কি। হ্যাঁ, বেস রেট যদি আমার 100 থেকে আমি স্টার্ট করি আর আমি যদি ইনফ্লেশন রেট 7% ধরে আমি যদি প্রেডিক্ট করি তো কিভাবে করব একবার দেখাবেন? হ্যাঁ, এইটাকে কি হতে পারে, আমার এখানে ও যেটা বললো, এখন আমার বেস রেট কত বলো? 100। তাহলে আমি এভরি ইয়ার 7% করে বাড়ছে, তার মানে কি আমার ওর উপরে 7 অ্যাড হচ্ছে, বা আমার ফর্মুলাটা ওইভাবে অ্যাড বা হবে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে? তো আমি আইল কাম টু ইয়োর, এখানে হয়তো ইন দিস পার্টিকুলার কেস আমি আরো একটা দুটো বলে দিচ্ছি হাউ ইট ক্যান বি ইউজড। এটা যেরকম একটা ট্রেন্ডও দেখাতে পারে। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ সিরিজ অফ ভ্যালুস, let's say it's something like this. ঠিক আছে? আমি যদি এইটাকে প্রেডিক্ট করতে চাই, I can go to this fill series করে আমি যদি ওর স্টেপ ভ্যালুটা ও আমাকে বলে দিচ্ছে, করে আমি যখন এটা করছি ও ওই সিরিজে এটাকে অ্যাপ্রক্সিমেট করে দিচ্ছে। ঠিক আছে? 2.85 টা ও কি মানে কিভাবে একবার কন্ট্রোল সেট করবেন? 100 আর 14 এর মধ্যে তো 2.85 এর তো ছিল না। এটা হ্যাঁ, 10 আর 14 এর মধ্যে তো 40% এর ফারাক ছিল। পুরোটাকে করলো, ডিস্ট্রিবিউট করে নিয়ে ও বলছে ওর ডেটা অনুসারে according to him it is 2.85, if you follow this series তাহলে ও কাছা এইটা যেরকম ওই 33 টা 32.8 আসছে। ওকে, ও লাস্ট নাম্বার আর ফার্স্ট নাম্বারের মধ্যে নিয়ে ও একটা অ্যাপ্রক্সিমেশনে দেখাচ্ছে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ফলো দিস, দ্য আদার অপশন হচ্ছে কি, যে আই গো টু দিস ফিল সিরিজ, এখানে একটা ট্রেন্ড আছে, ট্রেন্ডে ও কি করবে, ও ওই ট্রেন্ড অনুসারে এটাকে ও চেঞ্জ করে দেবে, ডিপেন্ডিং অন হাউ ইট সিজ দ্য ট্রেন্ড অফ দ্য ভ্যালুস। ওকে, এইগুলো হয়তো সবই র্যান্ডম ভ্যালুস, হয়তো মানে these are all things that are there which you may use as per your need. বোঝা গেল? মনে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রেডিকশন হয়তো এই টুলটা দিয়ে করা যাবে না। ফর্মুলা ইজ মাচ বেটার। হ্যাঁ, ঠিক। ওকে, আমি ইনফ্যাক্ট শুভেশকেও বলছিলাম, এটা সবাইকেই বলি, যে হিয়ার ইন এক্সেল there are different ways in you can present or analyze the same data. এবার কোন ওয়েটা বেস্ট ওয়ে টু অ্যানালাইজ, দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড বেসড অন ইয়োর সিচুয়েশন। কোথায় হয়তো পিভট টেবিল, কোথায় হয়তো ফর্মুলা, কোথায় হয়তো গ্রাফ, কোথায় হয়তো এরকম সিরিজ, কোনটা কখন ইউজ করব, দ্যাট ইজ ইয়োর জাজমেন্ট। রাইট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই,
suppose I have a date like this. Okay, আমি এখানে গিয়ে আমি সিরিজটা একটা করলাম, করে ফিল সিরিজ, এখানে আমি 1 দিয়ে ইনক্রিমেন্ট করলাম। বোঝা গেল? হ্যাঁ এটা হচ্ছে আমার প্লেন নর্মাল ডেট। অভিরূপ, মলি, ঠিক আছে? স্যার এটা হলো না স্যার। এটাকে ডেট করতে হবে, আমি আরেকবার দেখাচ্ছি। 2020 করলাম, হ্যাঁ হয়েছে? এইটা উপরে হ্যাঁ স্যার। এখানে ফরম্যাটটা ডেট হয়েছে, হ্যাঁ হয়েছে? এবার আমি সিরিজটা পুরোটা সিলেক্ট করব যতটা আমার দরকার। তারপরে ফিলে যাব, সিরিজে যাব, এখানে দেখে নেব এইটা কিন্তু ডেট হতে হবে। এই যে স্যার টাইপটা এখানে আমার এখানে অপশন আসছে যে শর্ট ডেট, লং ডেট। হ্যাঁ, ওটা শর্ট ডেট। হ্যাঁ করেছে স্যার। এবারে সিরিজটা সিলেক্ট করে টাইপটা ডেট হতে হবে। হ্যাঁ স্যার উপরে ডেট হচ্ছে স্যার। হ্যাঁ সিরিজের এটা হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে ডেট ইউনিট ডে আছে, পরের অপশন হচ্ছে উইকডে। এটা সিলেক্ট করলে কি হবে, ও আবার ডেট দেখাবে, কিন্তু there is a difference between these two. কি ডিফারেন্স? सैटरडे संडे नहीं हुआ। এটাতে স্যাটারডে সানডে নেই, যে কলামটাতে। হয়েছে সবাই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, অভিরূপ? ইয়েস স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার আবার আমরা এটা করব। এখানে এরকম সিলেক্ট করব যে কোনো ডেট, এটা যে কোনো ডেট হতে পারে ডিপেন্ডিং অন দ্য ফরম্যাট। ফিল সিরিজ, এটা ডেট, ডেটের পাশে ডেট ইউনিট আছে, এখানে এটাকে মান্থ সিলেক্ট করব। স্টেপ ভ্যালুটা 1ই থাকবে। এটা মান্থ, ঠিক আছে? হুম করে আবার ওকে করলাম। এবার কি দেখা যাবে, এই ডেটটা সেম রয়ে গেছে কিন্তু মান্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এটা আমেরিকান স্টাইল, সেই জন্য মান্থটা আগে আসে। এবার দ্য গ্রেট ফান থিং অ্যাবাউট এক্সেল, এটাকে আমরা যদি চাই এরকম করে দিতে পারি। যতদিন আমি করব সবকটাকে মান্থ ইয়ার মান্থ ইয়ার মান্থ ইয়ার করে দেবে। স্যার এটা একবার করবেন লাস্টেরটা। হুম, আমি কি করলাম, আমার ডেট অ্যাজ ইট ইজ আছে, আমি খালি এর ডিসপ্লেটা চেঞ্জ করে এটাকে মান্থ ড্যাশ ইয়ার করলাম। একটু চেষ্টা করুন কিভাবে করলাম। ভেতরে কিন্তু ডেটটা একই আছে, খালি ওর ডিসপ্লে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে।
হুম, হয়ে গেছে স্যার, ডান। হয়েছে? হ্যাঁ। Good. সুবেশ, অভিরূপ, পুরো সিরিজটা এসছে? হ্যাঁ, পুরো সিরিজটা এসছে, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি। হুম, শিওর। সুবেশ আর অভিরূপ, না না করছি আমি, ওকে, সাইড বাই সাইড। নো প্রবলেম, নো প্রবলেম, রাইট, আইল গিভ ইউ ফিউ মিনিটস। স্যার ডিসপ্লেটা তো চেঞ্জ হয়নি স্যার আমার। কেন? ওটার ফরম্যাট চেঞ্জ করতে হবে। হ্যাঁ এই মান্থটা কিভাবে আসছে ওটা? jan 20 দেখাচ্ছি দেখাচ্ছি। আদার্স? আচ্ছা প্রীতম, ইউ ওয়ান্ট টু শেয়ার? ইয়া, প্লিজ লেট মি নো ইফ ইউ সি মাই স্ক্রিন। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমার এরকম এসছে, বাট আমি এটাকে আমার মতো চেঞ্জও করতে পারি, আমি এরকমও করতে পারি।